বিকাশ অ্যাপে নতুন আপডেট হচ্ছে, আপনার প্রিয় নাম্বারে পিন না দিয়েও রিচার্জ করতে পারবেন। কিভাবে সেটিংসটি চালু করবেন এবং কিভাবে বন্ধ করবেন আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। চলেন মূল ভিডিওতে চলে যাই। সো এর জন্য প্রথমে আপনাদের মোবাইলে বিকাশ অ্যাপের প্রয়োজন হবে। আপনি জাস্ট বিকাশ অ্যাপটি ওপেন করে আপনার নাম্বার থেকে বিকাশ অ্যাপটি লগ ইন করে নেবেন। সো বিকাশ অ্যাপটি লগ ইন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনার সেটিংসটি অন করার জন্য প্রথমে মোবাইল রিচার্জ অপশন দেখতে পারবেন। জাস্ট আপনি মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করে দিবেন। সো মোবাইল রিচার্জ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার প্রিয় নাম্বারগুলো চলে আসবে। আপনি যেই নাম্বারে অটো রিচার্জ করতে চাচ্ছেন বা অটো সেটিংসটি চালু করতে চাচ্ছেন, আপনি জাস্ট প্রথমে সেই নাম্বারের উপর ক্লিক করে দিবেন। সো নাম্বারের উপর ক্লিক করার পর দেখেন আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। সো এখান থেকে দেখেন রিচার্জ করুন এক ট্যাপে, মানে আপনাকে কোনো পিন নাম্বার দিতে হবে না, আপনি জাস্ট ট্যাপ করবেন, আপনার সিমে অটোমেটিক রিচার্জ হয়ে যাবে। এখান থেকে দেখেন বিকাশ পিন নাম্বার, টাচ বা ফেস আইডি ছাড়াই এক ট্যাপে ইনস্ট্যান্ট রিচার্জ করুন আপনার নাম্বারে 1000 টাকা পর্যন্ত। এক ট্যাপ রিচার্জ চালু করুন। চালু করতে এই অপশনটি যদি অফ থাকে জাস্ট এটাকে অন করে দিবেন। সো অন করে দেওয়ার পর এগিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। সো এগিয়ে যান অপশনে ক্লিক করার পর এখানে রিচার্জ অপশন চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে দিবেন। সো অ্যামাউন্টটি বসিয়ে দেওয়ার পর রিচার্জ কনফার্ম করুন অপশনে ক্লিক করে দিবেন। সো এখান থেকে আমি 20 টাকা রিচার্জ করব। 20 টাকা রিচার্জ করে আপনাদের দেখাবো। দেখেন এখান থেকে রিচার্জ করুন, জাস্ট এখান থেকে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পর দেখেন আমার রিচার্জটি কিন্তু সাকসেস হয়ে গেছে। এখানে দেখেন মোবাইল রিচার্জ সাকসেস একটি কিন্তু নোটিফিকেশন চলে আসছে। পর এখান থেকে অটো পে চালু অপশনে ক্লিক করে দিবেন। সো অটো পে চালু অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে প্রতি 30 দিনে আপনি অটো পে পাবেন এবং প্রতি 15 দিনে, প্রতি সপ্তাহে। যদি আপনার সিমে অটো পে অপশনটি অফ করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে আপনার বিকাশ অ্যাকাউন্টের প্রোফাইল আইকন আছে, জাস্ট আপনি এখান থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টের প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। সো ক্লিক করার পর দেখেন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আপনি জাস্ট একটু নিচ দিকে দেখেন এক ট্যাপ লেনদেন এই অপশনটি দেখতে পারবেন। জাস্ট এখান থেকে এই এক ট্যাপ লেনদেন অপশনে ক্লিক করে দিবেন। সো এক ট্যাপ লেনদেন অপশনে ক্লিক করার পর দেখেন এক ট্যাপে রিচার্জ, মানে এটাকে চালু আছে, অফ করার জন্য জাস্ট এখান থেকে অফ অপশনে ক্লিক করে দিবেন। এক ট্যাপ রিচার্জ কিন্তু বন্ধ হয়ে গেছে। এখান থেকে দেখেন আপনার অটো পে যে রিচার্জটি হতো সেটি কিন্তু অফ হয়ে গেছে। সো এভাবে আপনারা খুব সহজে এক ট্যাপ রিচার্জ চালু করতে পারবেন এবং বন্ধ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিও থেকে লাইক দিবেন। ধন্যবাদ।